হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তো গুড মর্নিং, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অর্পিতা। সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে এবার দোকানে যাওয়ার জন্য ঘরে তালা লাগিয়ে নিয়ে চলে যাচ্ছি দোকানের উদ্দেশ্যে। দোকানে গিয়ে সকালে বাড়িতে যেহেতু কিছু খাওয়া হয়নি, তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই এখানে নিয়ে নিয়েছিলাম 3টে বড় বড় পরোটা, আর এখানে ছিল ছোলা আলুর তরকারি। তো চলো এটা দিয়ে খাওয়া শুরু করে নিই। তো খাওয়াটা শেষ করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর প্রচুর খিদে পেয়েছিল, মাত্র 20 টাকায় কিন্তু আমাকে এরকম খাবার আমি পেয়ে গেছিলাম, আর এটাই যথেষ্ট পেট ভরে যায়। মানে আমি সবটা তো খেতে পারিনি, কিছুটা খেয়েছিলাম, কিছুটা রেখে দিয়েছিলাম। তারপর দোকানে যেহেতু আমি নতুন কাজ শুরু করেছি, প্রজেক্ট বানিয়ে দেওয়ার, তো সেরকমই আমার দুটো আজকে হাতের কাজ এসেছিলো, সেটাই আমি করে দিয়েছি। এই দিদিভাইটার ছেলের জন্য বানিয়েছিলাম। এটা হচ্ছে করোনা ভাইরাসের পরে একটা আর্ট ছিল, সেটাই আমি করে দিয়েছিলাম। তো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তারপর আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম, তারপর ও আরেকটা হাতের কাজ নিয়ে আসে, মানে প্রজেক্ট নিয়ে আসে। তো এটাও আমি বানিয়ে দিয়েছি। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। এগুলো হচ্ছে আমি ব্যাক টাইমে, মানে যখন কোনো কাজ থাকে না তখনই কিন্তু আমি এগুলো ওদেরকে বানিয়ে দিই। তো যদি সাথে সাথে বানিয়ে দিতে বলো, আমি সাথে সাথে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো কেমন হয়েছে এগুলো কমেন্ট বক্সে জানাতে বলো। তো প্রত্যেকটা জিনিসই ওদের খুবই পছন্দ হয়, আর আমি খুবই সামান্য পয়সা নিয়ে কিন্তু এগুলো করে দিয়েছিলাম। আমি এটা বলতে চেয়েছিলাম, কোনো কাজই ছোট নয় যদি করো তোমরা মন দিয়ে। তো আমি মন দিয়েই সব কাজটা করার চেষ্টা করেছি, আর সত্যি ওদের খুবই ভালো লেগেছে কাজটা। তো পুরো ফাইনাল লুক এরকম কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো দেখেছো, আর এরকম আরও আমি কাজ করতে পারি, যেগুলো আমি আরও সামনে করতে পারবো আমি বলে মনে করি। এখানে কিছু লিখে দিচ্ছিলাম, আর ও আমার ভিডিওটা করে দিচ্ছিল একটুখানি। তো এরকম আরও ভবিষ্যতে প্রজেক্টের কাজ আরও করব, দোকান থাকুক আর না থাকুক, বাড়িতে বসেও হলেও আমি এরকম প্রজেক্টের কাজ করিয়ে দেবো। তো তার জন্য সবার সাথে কথা বলছি, আর এরকম ছোটোখাটো কাজ আমার হাতে আসছে। ভবিষ্যতে আরও বড় কাজ আমার হাতে আসবে বলে আমি মনে করি। তো যাই হোক, বেশি ভাট না বকে চলো, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো তারপরে দোকান বন্ধ করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, যেহেতু আজকে চলে যাব আমি বাপের বাড়ি। কালকে রবিবার আমার পুজো আছে, তার জন্য তো চলে যাচ্ছিলাম বাপের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার আগে কিন্তু দোকানটা লক করে বাড়ি যাব, গিয়ে রেডি হব, তারপরে কিন্তু বাপের বাড়ির উদ্দেশ্যে বেরোবো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিন্তু বাপের বাড়ির উদ্দেশ্যে, আর এখানে আমি রেডি পুরোপুরি স্টেশনে পৌঁছে গেছি। ট্রেনও একটু লেটে আছে, 1 ঘন্টার মতো লেট আছে ট্রেন। আজকে কেন এত ট্রেন লেট আমি জানি না। শনিবার বলে এখানে অনেকেই পুজো দিতে আসছে, তাই আমি নমস্কার করে বেরিয়ে পড়লাম। আর পুরো স্টেশন পুরো ফাঁকা, এরকম 4:30টার দিকে এরকম পুরো স্টেশন ফাঁকা ছিল। আর আজকে আমার লুকটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না তোমরা। তো চলো, এবার আমি ট্রেন থেকে নামার পরে দেখো আমাদের মধ্যমগ্রামে খুবই সুন্দর একটি রাসের মেলা হচ্ছে। তো তোমরা রাসের মেলায়, এই মেলায় কে কে এসছো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো তারপর চলে গেলাম ঠাকুর দর্শনে। এখানে যেরকম ছিল কংস বধ, মানে কংসের কারাগার, এরকম সব লেখা ছিল। আমি কোনোটা মেনশন করছি না, তোমরা দেখে নিও। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে, আর বছরের চেয়ে এবছরে আরও থিমগুলো সুন্দর হয়েছে, আমি এটাই বলবো। ভগবানের নীলা আমরা বোঝা বড় দায়। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর সব রূপগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। তাই সবাই মিলে বলো রাধে রাধে। তো হরে কৃষ্ণা। তো আমার খুবই ভালো লেগেছে। সামনের মানে রবিবার ইচ্ছা আছে গোপু সোনাকে নিয়ে আসার। তো জানি না নিয়ে আসতে পারবো কি না। তো গোপু সোনাকে নিয়ে আসার খুবই ইচ্ছা আছে, দেখি এখন কতটা কি করা যায়। আর এখানেই দেখতে পাচ্ছ গোপাল সোনা বসে আছে এখানে। আমার এই গোপাল সোনাটা দেখে না আমার গোপাল সোনাটার কথা খুবই মনে হচ্ছিল আর কি। তো এখানে রাধা কৃষ্ণটাকে দেখতে অপূর্ব লাগছে, তাই আমি একটু সুন্দর মতো ভিডিওটা কমপ্লিট করে নিচ্ছিলাম। তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আজকে আমার গলা ব্যথার জন্য সেভাবে আমি কথা বলতে পারছি না, ওর জন্য একটু কথাটা যদি মানে উল্টো পাল্টা হয়ে যায় সরি তার জন্য। তারপর এখানে আমাদের সব ঠাকুর দেখা যখন কমপ্লিট, কিছু ছোটোখাটো কেনাকাটি করেছিলাম, বেশি কিছু কেনাকাটি করিনি, কারণ আমার আজকে ডাক্তার দেখাতে হবে, ওর জন্য তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। কারণ আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কারণ ডাক্তার দেখাতে হবে, তাছাড়াও এই রাসের মেলার থেকে কখন যাব। আর গাড়ির আজকে প্রচণ্ড অসুবিধা ছিল, কারণ যেহেতু পাশে মেলা হচ্ছিল সেই জন্য গাড়িতে প্রচণ্ড ভিড় ছিল, তাড়াতাড়ি অটো পাওয়া যাচ্ছিল না, তার জন্য একটু আমার অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক, মেলা দিয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখান দিয়ে আমরা কিন্তু একটু সিঁদুর পরে নিয়েছিলাম,
নিয়ে তারপর চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। এখনকার জন্য টাটা, বাই বাই।